আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে নবম এবং দশম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পাঠ্য হচ্ছে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন, ঘূর্ণিঝড়ের চাকা। প্রথমে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনটা যদি আমরা দেখি, রিড দ্য ফলোইং এক্সার্পট ফ্রম অমিতাভ ঘোষেস দ্য গ্রেট ডিসঅ্যারেঞ্জমেন্ট and answer the following questions. অমিতাভ ঘোষের দ্য গ্রেট ডিসঅ্যারেঞ্জমেন্ট বা মহাবিপর্যয় এই লেখাটা থেকে নিম্নলিখিত অংশটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমরা দেখি, on the afternoon of March 17, 1978, the weather took an odd turn in North Delhi. 1978 সালের 17 মার্চ দুপুরের দিকে উত্তর দিল্লির আবহাওয়া অদ্ভুতভাবে পরিবর্তিত হতে থাকে। Mid-March is usually a nice time of year in that part of India. সাধারণত মার্চ মাসের মাঝামাঝি সময়টাতে এই অঞ্চলে আবহাওয়া মনোরম থাকে। The chill of winter is gone and the blazing heat of summer is yet to come. The sky is clear and monsoon is far away. শীতের ঠান্ডা কেটে যায়, কিন্তু গ্রীষ্মের প্রখর গরম তখনও শুরু হয় না এবং আকাশ পরিষ্কার থাকে এবং বর্ষার সময় তখন অনেক দূরে। But that day, dark clouds appeared suddenly, there were squalls of rain. Then followed an even bigger surprise, a hailstorm. তো যদি আমরা অনুবাদ করি, কিন্তু সেদিন হঠাৎ করে কালো মেঘ জমে ওঠে, সাথে ঝড়ো বাতাস আর বৃষ্টিপাত শুরু হয়। এরপর আসে আরো বড় বিস্ময়, একটি শিলাবৃষ্টি। I was then studying for an MA in Delhi University while also working as a part-time journalist. আমি তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে MA অধ্যয়নরত ছিলাম এবং পাশাপাশি খণ্ডকালীন সাংবাদিক হিসেবে কাজ করছিলাম। When the hailstorm broke, I was in a library. যখন শিলাবৃষ্টি শুরু হলো, তখন আমি লাইব্রেরিতে ছিলাম। I had planned to stay late, but the unseasonal weather led to a change of mind and I decided to leave. পরিকল্পনা ছিল অনেক দেরি করে আমি পড়াশোনা করব ওখানে, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত আবহাওয়া আমার পরিকল্পনায় পরিবর্তন আনে এবং আমি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। I was on my way back to my room when, on an impulse, I changed direction and dropped in on a friend. আমি যখন ঘরের মধ্যে ছিলাম তখন হঠাৎ করে দিক পরিবর্তন করে এক বন্ধুর বাড়িতে গেলাম। But the weather continued to worsen as we were chatting, so after a few minutes I decided to head straight back by a route that I rarely had occasion to take. কিন্তু আবহাওয়া আরো খারাপ হতে থাকায় আমি কয়েক মিনিট পরে ফেরার সিদ্ধান্ত নেই এবং এমন একটি পথ বেছে নিই যেটি সাধারণত আমি ব্যবহার করতাম না। I had just passed a busy intersection called Maurice Nagar when I heard a rumbling sound somewhere above. আমি তখন মরিশনগর নামক এক ব্যস্ত রাস্তার মোড় পার হচ্ছিলাম। তখন হঠাৎ করে উপর থেকে একটা গম্ভীর গর্জন শুনতে পেলাম। Glancing over my shoulder, I saw a grey, tube-like extrusion forming on the underside of a dark cloud. It grew rapidly as I watched, and then, all of a sudden, it turned and came whip-lashing down to earth, heading in my direction. পিছন থেকে তাকাতে দেখলাম একটি ধূসর রঙের নলাকার আকৃতির বস্তু কালো মেঘের নিচ থেকে বেরিয়ে আসছে। এটি দ্রুত বড় হতে লাগলো এবং হঠাৎ করে একটি বাঁকা হয়ে মাটির দিকে ছুটে এলো, সরাসরি আমার দিকেই। Across the street lay a large administrative building. উপরে একটি বড় প্রশাসনিক ভবন ছিল। I sprinted over, headed toward that seemed to be an entrance. আমি দৌড়ে সেখানে গিয়ে একটি প্রবেশদ্বার খুঁজে বের করার চেষ্টা করলাম, but the glass fronted doors were shut. কিন্তু কাঁচের দরজাগুলো বন্ধ ছিল, and a small crowd stood huddled outside in the shelter of an overhang. সেখানে জায়গা না থাকায় আমরা বলছিলাম, but the glass fronted doors were shut and a small crowd stood huddled outside in the shelter of an overhang. কিন্তু
কাছের দরজাগুলো বন্ধ ছিল এবং কয়েকজন লোক একটি ছাদের নিচে আশ্রয় নিয়েছিল। There was no room for me there, so I ran around to the front of the building. সেখানে জায়গা না থাকায় আমি দৌড়ে ভবনের সামনে চলে গেলাম। Spotting a small balcony, I jumped over the parapet and crouched on the floor. একটি ছোট বারান্দা দেখতে পেয়ে তৎক্ষণাৎ প্রাচীর টপকে ভিতরে ঢুকে গেলাম এবং মেঝেতে লুটিয়ে পড়লাম। The noise quickly rose to a frenzied pitch, and wind began to tug fiercely at my clothes. শব্দ দ্রুত ভয়ঙ্কর রূপ নিল এবং বাতাস আমার পোশাক শক্ত করে টেনে ধরতে লাগলো। Stealing a glance over the parapet, I saw to my astonishment that my surroundings had been darkened by a churning cloud or dust. মাথা উঁচু করে বারান্দার কিনারার ওপাশে তাকিয়ে যা দেখলাম তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার চারপাশ ধুলায় এক ঘূর্ণায়মান মেঘে ঢেকে গেছে। In the dim glow that was shining down from above, I saw an extraordinary panoply of objects flying fast: bicycle, scooter, lamppost, sheet of corrugated iron, even entire tea stall. In that instant, gravity itself seemed to have been transformed into a wheel spinning upon the fingertip of some unknown power. উপর থেকে আসা ম্লান আলোর মাঝে আমি অবিশ্বাস্য দৃশ্য প্রত্যক্ষ করলাম। সাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, ডেউটিনের চাল, এমনকি পুরো চায়ের দোকান বাতাসে ভাসতে লাগলো। মানে এখানে একটা বর্ণনা দেয়া আছে কি, যেটা হচ্ছে বৃষ্টির কারণে আমরা জানি একটা খুব টর্নেডো হয়। টর্নেডোটা যখন দেখা যায় তখন হয় কি, আকাশ থেকে খুব ঘুরতে ঘুরতে একটা মেঘের মতো এটা অনেকগুলো কালো মেঘ বা সাদা মেঘ একসাথে বাতাসে এরকম ঘুরতে 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 মাটির মধ্যে চলে আসে। তো এটাকে দেখেই আর কি খুব ভয়ানক বর্ণনা দিচ্ছে যে অমিতাভ ঘোষ যিনি, তিনি সেই বর্ণনাটা দিচ্ছেন। আমরা এক্স্যাক্টলি টর্নেডোটা কেমন সেটা ছবিটা তুমি ইতিমধ্যে হয়তো দেখেছো, যেটা আমরা আমাদের এই ভিডিওর উপরে যে ইয়েটা দেয়া আছে, থাম্বনেইল দেয়া আছে, সেখানে দেখবা যে এটা গোল আকৃতি রঙের, যেটা অনেক সময় একটা গোল হয়ে একদম বাতাসের সাথে অনেকক্ষণ ঘুরতে থাকে, যে সামনে যা পায় সেটা উড়িয়ে নিয়ে যায়। যখন এখানে বলা আছে দেখো, সাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, ডেউটিনের চাল, এমনকি পুরো চায়ের দোকানে বাতাসে ভাসতে লাগলো, যেন মাধ্যাকর্ষণ শক্তি সম্পূর্ণ বদলে গিয়ে কোনো অজানা শক্তির আঙ্গুলের ডগায় ঘূর্ণায়মান চাকার মতো হয়ে গেছে। I buried my head in my arms and lay still. আমি মাথা নিচু করে হাত দিয়ে ঢেকে ফেললাম এবং নিস্তব্ধ হয়ে গেলাম। Moments later the noise died down and was replaced by an eerie silence. কয়েক মুহূর্ত পর সেই বিকট শব্দ মিলিয়ে গেল এবং চারপাশে এক ভৌতিক নীরবতা নেমে এলো। When at last I climbed out of the balcony, I was confronted by a scene of devastation such as I had never before beheld. আমি অবশেষে যখন বারান্দা থেকে বেরিয়ে এলাম, তখন যে দৃশ্য দেখলাম তা আমার জীবনে আগে কখনোই দেখিনি। এক ধ্বংসস্তূপ। Buses lay overturned, scooters had perched on treetops, walls had been ripped out of the buildings, exposing interiors in which ceiling fans had been twisted into tulip-like spirals. The place where I had first thought to take shelter, the glass-fronted doorway, had been reduced to a jumble of jagged debris. বাস উল্টে পড়ে আছে, স্কুটার গাছের মগডালে আটকে আছে, ভবনগুলো দেয়ালের উপরে চলে গেছে, ভবনগুলোর দেয়াল উপড়ে গেছে, মানে উড়ে গেছে, বিদ্যুতের বৈদ্যুতিক যে পাখাগুলো ছিল টিউলিপের মতো, সেগুলো পাক খেয়ে আছে। যেখানে প্রথমে আশ্রয় নেওয়ার কথা ভাবছিলাম বৃষ্টি দেখে, জল-তুফান দেখে, সেই কাছের প্রবেশদ্বারটি পুরোপুরি গুঁড়িয়ে গেছে। The panes had shattered, and many people had been wounded by the shard. I realized that I too would have been among the injured had I remained there. কাছের টুকরোগুলোতে অনেক মানুষ আহত হয়েছে। বুঝতে পারলাম আমি যদি সেখানে থাকতাম তাহলে আমিও আহত হতাম। I walked away in a daze long afterwards.
I am not sure exactly when or where I hunted down the Times of India's New Delhi's edition of March 18. I still have the photocopies I made of it. 30 dead, says the banner headline. 70 hurt as cyclone hits North Delhi. আমি হতভম্ব হয়ে হেঁটে চলে গেলাম অনেক পরে। ঠিক কখন বা কোথায় মনে নেই। আমি টাইমস অফ ইন্ডিয়া এর 18 মার্চের নয়াদিল্লি সংস্করণ খুঁজে বের করেছিলাম। আজও আমার কাছে সেই পত্রিকার ফটোকপি আছে। হেডলাইন ছিল ৩০ জন নিহত, ৭০০ জন আহত, উত্তর দিল্লিতে সাইক্লোনে আঘাত হানল। মানে একটা মানে এখানে লেখক অমিতাভ ঘোষ, উনি তার একটা সাইক্লোনের সামনে পড়ছিলেন, দেখলেন কিরকম। সাইক্লোনটা এমনই হয় সাধারণত, খুব বেশি অনেক সময় প্রচন্ড বাতাসে সব অর্থখণ্ড উড়িয়ে নিয়ে যায়। আবার এখানে দেখা গেল আকাশ থেকে এরকম মেঘের পাক খেতে 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 মানে গোল আকৃতি হয়ে বাতাসটা এমন শক্তি ধারণ করে সামনে যা থাকে সব উড়িয়ে নিয়ে চলে যায়। এটা অ্যাব্রিস্ট বা সংক্ষিপ্ত ভাষণে এটা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন কোশ্চেন আছে এগুলো দেখবো। আনসার দ্য ফলোইং কোশ্চেনস ফ্রম ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট। নিচের প্রশ্নগুলোর উত্তর তোমার নিজের বোঝার ভিত্তিতে দাও। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টাইটেল দ্য গ্রেট ডিসঅ্যারেঞ্জমেন্ট? হোয়াট রিজনস আর দেয়ার ফর আওয়ার এনভায়রনমেন্ট টু বি ডিসঅ্যারেঞ্জড? দ্য গ্রেট ডিসঅ্যারেঞ্জমেন্ট বা মহাবিপর্যয়ের শিরোনামের অর্থ কি? আমাদের পরিবেশ বিশৃঙ্খল হওয়ার কারণ কি? আনসারটা হচ্ছে, দ্য গ্রেট ডিসঅ্যারেঞ্জমেন্ট রেফার্স টু দ্য drastic and unpredictable changes in climate and weather patterns due to human-induced environment destruction. The environment is being disarranged by factors such as deforestation, industrial pollution, excessive carbon emission, and unregulated urbanization, leading to extreme weather events like cyclone, floods, and heat waves. তো অনুবাদটা দেখি আমরা, দ্য গ্রেট ডিসঅ্যারেঞ্জমেন্ট বলতে জলবায়ু এবং আবহাওয়ার চরম এবং অপ্রত্যাশিত পরিবর্তনকে বোঝায়, যা মানুষের সৃষ্ট পরিবেশগত ধ্বংসের ফলে ঘটে। আমাদের পরিবেশ বিশৃঙ্খল হয়ে পড়ছে বন উজাড়, শিল্প দূষণ, অতিরিক্ত কার্বন নিঃসরণ এবং অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে। এই কারণে সাইক্লোন, বন্যা এবং তাপপ্রবাহের মতো চরম আবহাওয়া দেখা দিচ্ছে। ডেসক্রাইব দ্য ওয়েদার অফ 17th March 1978 ইন ইউর ওন ওয়ার্ডস। 17 মার্চ 1978 সালের আবহাওয়া তোমার নিজের ভাষায় বর্ণনা করো। মানে অমিতাভ ঘোষ যা দেখছে সেটা আমাদেরকে নিজের ভাষায় বলতে হবে এখন। আনসারটা হচ্ছে, on 17th March 1978, the weather in North Delhi took an unusual turn. Initially, it was expected to be a pleasant day, as winter had ended and summer had not yet begun. However, dark clouds appeared suddenly, followed by a strong wind, squalls of rain, and unexpected hailstorm. The situation worsened when a cyclone formed, causing massive destruction. 1978 সালে 17 মার্চ উত্তর দিল্লির আবহাওয়া অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়। সাধারণত এই সময়ে আবহাওয়া মনোরম থাকে, কখনো কারণ শীত শেষ হয়ে যায় এবং গ্রীষ্ম এখনো শুরু হয় না। কিন্তু হঠাৎ করে কালো মেঘ জমে ওঠে, প্রবল বাতাস বইতে থাকে, সঙ্গে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়। পরিস্থিতি আরো খারাপ হয় যখন একটা সাইক্লোন তৈরি হয়, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এটা ছিল মানে আমাদের এখানে যে আনসারটা সেটা। এখন আমরা আসি, হোয়াট ডিড দ্য অথর ডু হোয়াইল স্টাডিং ইন দিল্লি? লেখক দিল্লিতে পড়াশোনার সময় কি কাজ করতেন? আনসার হচ্ছে, while studying for an MA at Delhi University, the author also worked as a part-time journalist. দিল্লি বিশ্ববিদ্যালয়ে MA পড়ার সময় লেখক খণ্ডকালীন সাংবাদিক হিসেবে কাজ করতেন। What steps did the author take to save himself when the cyclone hit North Delhi? যখন সাইক্লোন উত্তর দিল্লিতে আঘাত হানে তখন লেখক নিজেকে বাঁচানোর জন্য কি পদক্ষেপ নিয়েছিলেন? When the cyclone hit, the author initially tried to take shelter near a glass-fronted buildings but found the doors shut and the space crowded. He then ran to the front of the building, climbed onto a small balcony, and crouched down for safety. As the storm intensified, he buried his head in his arm and stayed still until the cyclone passed. The quick thinking helped him avoid injury, as the glass pant entrance was later destroyed and injuring many people. আমি আনসারটা একটু বড় করে লেখার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তুমি যেন ঘটনাটা বুঝতে পারো। পরীক্ষায় তুমি বা এখন তো মডেল কোশ্চেন থাকবে, পরীক্ষায় এই কোশ্চেন নাও থাকতে পারে, যদি থাকে তুমি সংক্ষেপে 2-3 লাইন লিখতে পারো, অসুবিধা নেই। তবে এখানে একটু বুঝার সাথে আমি বড় করে দিয়েছি। সাইক্লোনে আঘাত হানলে লেখক প্রথমে একটি কাছের প্রবেশদ্বারের সামনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন, কিন্তু দরজাগুলো বন্ধ ছিল এবং আশেপাশের জায়গাগুলো জনাকীর্ণ ছিল।
পরে তিনি ভবনের সামনে গিয়ে একটি ছোট বারান্দায় উঠে যান এবং সেখানে মাথা নিচু করে নিজেকে রক্ষা করেন। তীব্র ঝড় হওয়ার পর তিনি স্থির হয়ে বসে থাকেন এবং ঝড় চলে যাওয়ার পর নিরাপদে বের হয়ে আসেন। পরবর্তীতে তিনি দেখেন যে যেখানে প্রথমে আশ্রয় নেওয়ার কথা ভেবেছিলেন সেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে থাকা অনেক মানুষ আহত হয়েছে। এখানে হচ্ছে, Did you ever see any natural calamity around you? Describe what you saw in your own words. তুমি কি কখনো তোমার চারপাশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছো? তোমার নিজের ভাষায় বর্ণনা করো। The recent flood in Kumilla was one of the most terrifying experiences of my life. It all started the days of continuous heavy rain. At first, people thought it was just another seasonal downpour, but soon the street turned into rivers and houses began to submerge. The water level rose so quickly that many families had no time to save their belongings. One evening, as I looked outside, I saw the floodwater rushing into our neighborhood like an unstoppable force. The roads were completely underwater, and people were wading through waist-deep, muddy water, desperately trying to find a safe place. Electricity went out, leaving the entire area in complete darkness. The sound of people crying for help, the gushing water, the howling wind created a nightmarish scene. This is how I want to describe my natural calamity. Um, অ্যারাউন্ড মি। কুমিল্লার সাম্প্রতিক বন্যা আমার জীবনের অন্যতম ভয়ানক অভিজ্ঞতা। টানা কয়েকদিন ভারী বৃষ্টিপাতের ফলে এই দুর্যোগের সৃষ্টি হয়। শুরুতে মানুষ ভেবেছিল এটি একটি স্বাভাবিক বর্ষার বৃষ্টি, কিন্তু অল্প সময়ের মধ্যে রাস্তাগুলো নদীতে পরিণত হয় এবং ঘরবাড়ি পানির নিচে চলে যায়। পানির স্তর এত দ্রুত বাড়তে থাকে যে অনেক পরিবার তাদের মূল্যবান জিনিসপত্র রক্ষা করার সময় পায়নি। এক সন্ধ্যায় যখন আমি বাইরে তাকাই, দেখি বন্যার পানি আমাদের পাড়ায় প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায় এবং মানুষ কোমর সমান কাদাযুক্ত পানিতে হেঁটে নিরাপদ আশ্রয় সন্ধান করছিল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুরো এলাকা ঘন অন্ধকারে ঢেকে যায়। চারপাশে বেশি থাকা মানুষের কান্নার শব্দ, গর্জনরত পানির স্রোত এবং ঝড়ো বাতাসের শোঁ-শোঁ শব্দ এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছিল। আনসারটা একটু বড়ই হলো, অভিজ্ঞতা বর্ণনা করতে লিখলাম। যাই হোক, এখন আমাদের হাতে একটা দেখতে পাচ্ছ ম্যাচিং আছে। ম্যাচিংটা হচ্ছে কলাম এ এর সাথে কলাম বি অর্থ অনুযায়ী মিলে যাবে, ঠিক আছে? তো আমরা অর্থ অনুযায়ী এখানে মিলালাম, বাংলা অনুবাদটার সাথে দেওয়া আছে। কলাম এ, কলাম বি বেঙ্গলি ট্রান্সলেশন। সিল অফ উইন্টার মানে হচ্ছে শীতের ঠান্ডা, দ্য কোল্ডনেস অফ উইন্টার। স্কোয়ালস অফ রেইন মানে হচ্ছে সাডেন ভায়োলেন্ট গাস্ট অফ রেইন, বৃষ্টির ঝড়ো দমক হাওয়া। ব্লেজিং হিট অফ সামার মানে হচ্ছে ট্রিমেন্ডাস হিট অফ সামার, গ্রীষ্মের প্রচন্ড গরম। অন অ্যান ইম্পালস মানে ডুইং সামথিং সাডেনলি, হঠাৎ করে কিছু করা। গ্ল্যান্সিং ওভার মানে হচ্ছে ইন্সপেক্টিং কুইকলি, দ্রুত পর্যবেক্ষণ করা। দ্যার ইজ নো রুম মানে হচ্ছে নো স্পেস, কোনো জায়গা নেই। স্টিলিং এ গ্লান্স, টু লুক কুইকলি, চটজলদি তাকানো। লুক টুক অ্যান অড টার্ন, সামথিং আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত কিছু ঘটলো। চেঞ্জ অফ মাইন্ড, চেঞ্জিং এ ডিসিশন, মত পরিবর্তন করা। ডাম্পাউন্ডেড, গ্রেটলি অ্যামেজড, হতবাক। হুইপ ল্যাশিং, মুভিং সাডেনলি অ্যান্ড ফোর্সফুলি লাইক এ হুইপ বিং ক্র্যাকড, হঠাৎ এবং জোরে নড়াচড়া করা। ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা একটু বড়ই হলো মনে হচ্ছে, 18 মিনিট হয়ে গেল অলরেডি। আর যদি কারো ভালো লেগে থাকে চ্যানেলটা বা এই পড়াটা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার দিয়ে কমেন্ট করে তোমার মতামত জানাতে পারো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।